কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আমি এতদিন ভিডিও আপলোড দিতে পারিনি কারণ আমার পরীক্ষা চলতেছিল আর আমি কোনো ভিডিও বানাইতে পারিনি অ্যাজ ইউজুয়াল। সো আজকে আমি আমার লাইফের একটা ঘটনা বলবো। ইটস এ স্টোরি টাইম টুডে, নট এনি র্যান্ডম ব্লগস। আর এটা তোমাদের কাছে মেবি ইমাজিনেশন লাগতে পারে, বাট আমার কাছে এটা অনেকটাই স্ক্যারি ছিল। আমার বাবা হোলসেম লাফার্জ হোলসেম একটা কোম্পানিতে চাকরি করেন অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার। সো ওইখান থেকে আমাদের কোয়ার্টার দেওয়া হতো থাকার জন্য, মানে একটা বিল্ডিং থাকতো, 10-12টা বিল্ডিং একটা কোয়ার্টারের মধ্যে ছিল। তো আমরা একটা বিল্ডিংয়ে থাকতাম আনটিল 2016। পরে 2016 আমরা সিলেটে চলে আসি পার্মানেন্টলি ফর মাই স্কুলস। এনিওয়ে, তো বাবা আমাদেরকে কোয়ার্টারটা দেওয়া হয়েছিল অ্যান্ড আমরা কোয়ার্টারে থাকতাম। তো আমাদের ক্যান্টিনের পাশে একটা জায়গা ছিল, সেখানে সারা বছর কাদা থাকতো। আই ডোন্ট নো ওয়াই, বাট এখানে কাদা থাকতো। তো আমার এখানে কয়েকটা ফ্রেন্ডস ছিল। আমার ফ্রেন্ডসরা বলে যে চলো আমরা ওই কাদার এখান দিয়ে ঘুরে আসি, কারণ এভরি সিনিয়র আপুজ অ্যান্ড ভাইয়াজ ওয়ার গোয়িং দেয়ার অ্যান্ড আই ওয়াজ লাইক ইয়া চলো যাই। আমি তখন ছোটো ছিলাম, তো আমি বুঝিনি। তো সবাই কাদার মধ্যে ঢুকছে, লাফালাফি করছে, এন্ড আমি কাদার মধ্যে জাস্ট দাঁড়াইছিলাম। সবাই উঠে চলে গেছে, বাট আমি আমার পা উঠিতে পারতেছি না। আই ডোন্ট নো ওয়াই, বাট আমি যতই চেষ্টা করতেছি লাগতেছে আই ওয়াজ ফিলিং লাইক আই ওয়াজ ড্রাউনিং ইন ইট, লাইক আই ওয়াজ স্টাক ইন দ্য মাড ফর অলমোস্ট 3 hours from 3 p.m. to 6 p.m. হ্যাঁ, আমি এতটুকু মানে এই 3 ঘন্টা আমি এখানে আটকায় ছিলাম আমার হাঁটু সমান কাদা নিয়ে। লাইক আমি নড়তে পর্যন্ত পারতেছিলাম, মানে জাস্ট দাঁড়াইছিলাম। দেন আউট অফ নোয়ার একটা অট্টহাসি শুনে করছি আমি, যে হা হা করে হাসতেছে, লাগতেছে যে কোন মহিলা অট্টহাসিতে মেতে উঠছে। তখন মাগরিবের আজান দিয়ে শেষ হয়েছে আর কি। তো আমরা মুসলিমরা জানি যে মাগরিবের সময় আর কি এরকম জিন ভূত থাকে আর কি। মানুষ বিশ্বাস করুক কি না করুক, এটা মাগরিবের সময় আর কি হয়, যে এই সময় জিন বা এই টাইপের অশরীরী জিনিসগুলো আর কি এই সময় ঘোরাফেরা করে। তো আমি ক্যান্টিনের পাশে যে জায়গাটা, ওটা খুব অন্ধকার। তো আমি যেহেতু এখানে ছিলাম, আমার মাগরিবের আজানটা শোনার পর একটু হয়ে গেছে যে আমি এখন কি করবো। I was 4 years old. তো যাই হোক, আমি অনেক ভয় পাইছিলাম অ্যান্ড আউট অফ নো ওয়্যার আমি অট্টহাসি শোনা শুরু করছি। আমি মানে ইট স্কেয়ার্ড দ্য হেল আউট অফ মি। অ্যান্ড আমি চারপাশে দেখা শুরু করছি যে কে হাসতেছে। আমি মনে করছি মেবি আমার ফ্রেন্ডসরা আমাকে প্র্যাঙ্ক করতেছে, বাট চারপাশে তাকায় দেখি কত দূরে একটা, মানে কেউ নাই চারপাশে, দূরে একটা মূর্তি দাঁড়িয়ে আছে, চোখ জলজল করতেছে, সাদা কাপড় পরা মূর্তি, জাস্ট আমার দিকে তাকায় একটা হাসি দিছে। দেন আমি ওটা দেখার পর থেকে এত জোরে এত জোরে চিল্লাইছি, মানে আমি কথা বলতে পারতেছি না, কারণ আই ফরগট হাউ টু টক। এনিওয়ে, তো আমি এত জোরে চিল্লানি দিছি যে সারা কোয়ার্টার কাঁপা উঠছিল। আর আমার মা তো আমাকে 3 ঘন্টা ধরে খুঁজতেছে, আমার খুঁজে পাইতেছে না। দেন আমার চিল্লানি শুনে একটা সিকিউরিটি গার্ড আমার পাইছে। দেন সে আমাকে ধরে টানতেছে, বাট আমি উঠতে পারতেছি না। উপর থেকে। দেন 2-3 জন মিলে টান দিয়ে আমাকে কাদা থেকে উঠাইছে। অ্যান্ড I was so scared I didn't take my chappal which was stuck in the mud. And পরের দিন সকালে 10টা নাগাদ আমার ওই ফ্রেন্ডরাই আমাকে জুতা মানে চাপ্পাল বলে এনে দিছিল। পরে আমি বলছি না, তুমি আমাকে এরকম ফেলে রেখে দিয়ে আসছো কেন? পরে বলে যে আমরা ভয় পাইছিলাম। তো তোমরা ভয় পাইছো তো আমাকে নিলা কেন, আমার ফেলা রেখে গেছো কেন? দেন উই argued for some time and we made up, but I never ever went there again. Like it was one of the most horror events of my life, and আরও আছে, but next video.